ইন্টারস্টিশিয়াল কোষগুলো বিভাজিত হবে হয়ে শুক্রাণু মাতৃকোষ তৈরি করবে। আর হাইড্রার বডির নিচের দিকে ইন্টারস্টিশিয়াল কোষগুলো বিভাজিত হয়ে কি তৈরি করবে? ডিম্বাণু মাতৃকোষ। তারপরে তুমি মনে রাখবা কোনটা আগে পরিণত হয়, যেটা আগে পরিণত হবে ওইটা শুক্রাণু মানে ওইটাই দিবে। ব্রেক দিলে ভালো হতো। আচ্ছা ব্রেক আমরা দিব, দাঁড়াও এই পার্টটা শেষ করে একটু ব্রেক দিব। ওকে, তাহলে তোমার ছিল এইখানে মনে রাখবা ইন্টারস্টিশিয়াল কোষগুলা কোনটা আগে পরিণত হয় এটা মনে রাখবা। যেইটা আগে পরিণত হবে এটা ফিক্সড না। যদি শুক্রাশয় আগে পরিণত হয় সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে তোমার হচ্ছিল ওই শুক্রাণু তৈরি হবে, ডিম্বাশয় তৈরির ক্ষেত্রে তোমার ডিম্বাণু তৈরি হবে, এই ডিম্বাণুটা তৈরি হবে। যেটা তৈরি পরিণত সেটাই তৈরি হবে, অপরটা তৈরি হবে না। ওকে, আচ্ছা তাহলে ডিম্বাণু মাতৃকোষ তুমি মাতৃকোষ পর্যন্ত পাইলা। তারপরে দিয়ে মনে রাখবা মাইগোনিয়া সাইটিড। কি মনে রাখবা? মাইগোনিয়া সাইটিড মাইগোনিয়া সাইটিড দিয়ে মনে রাখবা। মানে কি? মানে হচ্ছিল মাইতে হচ্ছিল মাইটোসিস হবে শুক্রাণু মাতৃকোষের, ডিম্বাণু মাতৃকোষেরও কি হবে? মাইটোসিস হবে। হয়ে কি তৈরি হবে? গনিয়া তৈরি হবে। শুক্রাণুটা মনে রাখবা স্পারমাটোগোনিয়া, ডিম্বাণুটা মনে রাখবা কি? ও গনিয়া। তারপর চলো সাইট, স্পারমাটোসাইট, এটা কি? ও সাইট। আর তোমার টিড, স্পারমাটিড ও টিড। ওকে, দেখছো? তাহলে এই যে স্পারমাটোসাইট থেকে যে ও টিড হইলো, বুঝছো এটা কেমনে হয়? এনে মনে রাখবা তোমার গনিয়া থেকে সাইট হয় বৃদ্ধি লাভ করে। কি করে? বৃদ্ধি লাভ। বাট সাইট থেকে টিড হয় মিওসিসের মাধ্যমে। কিসের মাধ্যমে? মিওসিসের মাধ্যমে। এখন স্পার্মের ক্ষেত্রে শুধু সামনে স্পারমাটো লাগাবা, আর হচ্ছিল ডিম্বাণুর ক্ষেত্রে ও লাগাবা। তারপরে হচ্ছিল তোমার এই স্পারমাটের পরে তৈরি হবে শুক্রাণু, এর পরে তৈরি হবে কি? ডিম্বাণু। ওকে, তাহলে আমাদের এই নিষেক জননকোষ তৈরির প্রসেসটা শেষ। এখন কি হবে? নিষেক হবে দুইটা মিলে। নিষেক হলে জাইগোট হবে। জাইগোট কয় কোষী? এক কোষী। এটা থেকে তোমার একটা নিরেট কোষস্তর তৈরি হবে। এই নিরেট একটা কোষস্তর দেখা যায়, এই কোষস্তরটাকে বলা হয় কি? মরুলা। তারপর এই মরুলার কোষগুলা সজ্জিত হয়ে একটা স্তরে সজ্জিত হবে। এই যে এরকম একটা স্তর হবে, বুঝছো? এই একটা স্তরে যে সজ্জিত হইলো এই স্তরটাকে বলা হয় ব্লাস্টুলা। এর মধ্যে প্রত্যেকটা কোষকে বলা হয় ব্লাস্টোমিয়ার। কি বলা হয়? ব্লাস্টোমিয়ার। প্রত্যেকটা কোষকে বলা হয় কি? ব্লাস্টোমিয়ার বলে। ওকে, দাঁড়াও ডেন্সিটিটা কমায় নি, বেশি হইতেছে। ব্লাস্টোমিয়ার। এবং এই যে ভিতর এইদিকে তোমার ছিল একটা ছিদ্র আছে, এই ছিদ্রটা আরো ছোট থাকে, আমি বড় দিয়ে ফেলছি, ব্লাস্টোপোর বলে। তাহলে ব্লাস্টোপোর ছিদ্র থাকে। পোর মানে কি? ছিদ্র। আর ভিতরে যে গহ্বরটা এটাকে বলা হয় ব্লাস্টোসিল। কি বলি? ব্লাস্টোসিল বলি। তাহলে আমাকে বলো ব্লাস্টুলা দশায় কোষগুলা একটা স্তরে সজ্জিত হয়। এই প্রত্যেকটা কোষকে কি বলা হয়? ব্লাস্টোমিয়ার বলে। আর তোমার হচ্ছিল মাঝখানে তোর গহ্বরটা গনিয়া মানে না বৃদ্ধি পাওয়া? হ্যাঁ, এই তো বৃদ্ধি পাওয়ার পরেই তো নাম হয়েছে গনিয়া, বুঝছো? এই বৃদ্ধি পাওয়ার পর গনিয়া মানে বৃদ্ধি পাওয়া না, গনিয়াটা বৃদ্ধি লাভ করার পরে এটা স্পারমাটো সাইট হয়, বুঝছো? তাহলে মাইগোনিয়া সাইটিড, গনিয়ার থেকে তোমার সাইট হয়েছে বৃদ্ধি লাভ করে। আচ্ছা, তারপরে এখানে ব্লাস্টোপোর, ব্লাস্টোসিল। ওকে, এটা মনে থাকবে। তারপরে এইটা তো এক স্তরে সজ্জিত ছিল, এখন এইগুলা হয় দ্বিস্তরে সজ্জিত হবে, নয় ত্রিস্তরে সজ্জিত হবে। দ্বিস্তরে সজ্জিত হলে দ্বিস্তরী, ত্রিস্তরে সজ্জিত হলে ত্রিস্তরী। এই ধাপটাকে আমরা বলি গেস্ট্রোলা। এই গেস্ট্রোলা ধাপে যেটা গহ্বর দেখা যায়, ওই গহ্বরটাকে বলা হয় আর্কেন্টেরন। কি বলা হয়? আর্কেন্টেরন। তারপর এটা বিভাজ মানে এটা ছিল বৃদ্ধির মাধ্যমে হাইড্রোলা হয়।